আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে পিজা প্রাইম স্পেশাল, পিজার দোকান আমাদের। এখানে ব্যবসা করার রিজনটা হচ্ছে যে এইদিকে উত্তরের ভিতরে ইউনিক কোনো পিজার দোকানটা নেই, তো আমরা চিন্তা করলাম যেহেতু ইন্ডিয়ান কিছু আইটেম আমাদের বাংলাদেশে লঞ্চ হয়েছে, তো এই কারণে আমরা ইন্ডিয়ান উডফায়ার যে পিজাটা এটা আমরা ট্রাই করতেছি যে আসলে আমাদের বাংলাদেশে এরকম সারা পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমরা এই উডেন ফায়ার পিজাতে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাইছি। তো এর কারণে আর কি উডেন ফায়ার পিজাটা রানিং করার প্ল্যানিং। আসলে এটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতাম, অনেক জায়গায় অনেক ভিডিও দেখতাম যে অনেকে এইভাবে পিজা বিক্রি করতেছে, অনেকে লাভবান হচ্ছে, অনেকে অনেক কিছু করছে। তো অনেকে আমার বলছে যে আসলে একটা বিজনেস করে দেখো কি হয়। তো ওই ক্ষেত্রে আস্তে আস্তে দেখা যায় যে বিজনেসটা প্ল্যানিং করা, তো দেন তারপরে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ সবার থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা সারা পাচ্ছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রথমে আপনার যখন আমি শুরু করি তখন দেখা যায় এরকম কোনো সারা পাচ্ছিলাম না, কোনো কিছু হচ্ছিল না। তো আমি এক পর্যায়ে ভেঙে গেছিলাম যে আসলে আমাদের এই পিজাটা কি চলবে কি চলবে না। বাইরের দেশে অন্য কান্ট্রিতে পিজা গুলো চলছে, বাট আমাদের এখানে চলতেছিল না। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা আমার একটা বড় ধাক্কা ছিল যে বিজনেসের শুরুতে বেচা কিনা নাই, ব্যবসায় কোনো প্রফিট হচ্ছে না, লসের উপরে ছিলাম। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো একটা পজিশনে চলে আসছি। এখানে ফার্স্ট অফ অল যখন প্রথম আমরা এটা তৈরি করি, তো এটার আসলে যে রিয়েল টেস্টটা ওইটা আমরা আনতে পারতেছিলাম। তো এখানে আমরা একটা অনেক বড় ধাক্কা খাই যে এটা রিয়েল টেস্টটা কিভাবে আনা যায়। তো ওই ক্ষেত্রে আমরা অনেক জায়গায় অনেক কথা বলি, অনেক জায়গায় অনেকের সাথে বসে অনেক ডিসকাস করি, দেন আস্তে আস্তে আমরা এখানে এই পর্যায়ে আসছি। পিজাগুলো ট্রাই করলে আশা করি বুঝতে পারবেন যে আসলে পিজার টেস্টটা কিরকম হয়। এখানে উডেন ফায়ার পিজা তো একটু ইউনিক স্মোকি ফ্লেভারের জন্য আমরা পিজাটা তৈরি করি আর কি। সেল না হয় তখন একটু সবাই ভেঙে পড়ে, বাট আলহামদুলিল্লাহ আমার কান্নার মুহূর্ত আসলে খুব হাসি বা হ্যাপির মুহূর্ত ছিল। কারণ যখন কাস্টমার আমার একটা পিজা খেয়ে আবার দ্বিতীয়বার যখন আমাকে অর্ডার করে যে ভাই পিজাটা আমি বাসায় নিয়ে যাবো, তখন এটা শুনে খুব ভালো লাগে নিজের কাছে। এরকম কান্নার কোনো মুহূর্ত আসেনি, বাট কোনো হাসির অনেক আর খুশির অনেক মুহূর্ত ছিল। যেমন আপনার একটা কাস্টমার আসছে, তো উনি 3টা পিজা একসাথে অর্ডার দিচ্ছে 3টা ফ্লেভারের। তো এটা টেস্ট করার পরে দেন উনি আবার 3টা পিজা নিয়ে গেছে বাসায়, সেম 3টা পিজা বাসায় নিয়ে গেছে। আমাদের এখন আছে আপনার চিকেন পিজা আছে, সসেস পিজা আছে, ভেজ লাভার পিজা আছে, বিফ পিজা আছে, অন্যান্য বারবিকিউ পিজাটা আছে। এগুলো সব আইটেমের পিজা আমাদের এখানে হয়। আমার প্ল্যানিং আছে এই ব্যবসাটা আমি আগামী 5 বছরে উত্তরের ভিতরে আমি আমার এই পিজা প্রাইম যে নামটা, এই নামটা আমি মার্কেটিং করতে চাই। আগামী 5 বছর পরে যে কোনো জায়গায় গেলে সবাই বলতে পারে যে আমি ডিয়াবাড়ি উত্তরা পিজা প্রাইম থেকে একটা পিজা খেয়েছিলাম, ওই পিজার ব্রাঞ্চটা এখন এই জায়গায় লঞ্চ হয়েছে। 5 বছরে চাচ্ছি আমি উত্তরের ভিতরে পুরোপুরি আমার পিজা প্রাইমটাকে লঞ্চ করতে। ইলেকট্রিক ওভেনে খেলে যে একটা অন্য ফ্লেভার, এটা আবার অন্য ফ্লেভার। এখানে হচ্ছে আপনার যদি আমরা কাঠ দিয়ে পুরো একটা স্মোকি একটা ফ্লেভার আসে, অন্যরকম একটা ফ্লেভার আসে। ইলেকট্রিক ওভেন তো ইলেকট্রিক ওভেনই, ওইটাতে জাস্ট যে নর্মালি ফ্লেভারটা ওইটাই থাকে, বাট এটার ভিতরে একটা ইউনিক টেস্ট আসে। এর কারণে আমরা কাঠটা ইউজ করছি। এটাতে কষ্ট নেই, কারণ এটা একদম ডাইরেক্ট গরম ওভেনের যে আগুনের যে উত্তপ্ত টেস্ট, ওটা একদম শরীরে ফেসের ভিতরে এসে লাগে। তো দেখা যায় এর কারণে রাত্রে ঘুমও নষ্ট হয়ে যায় অনেক টাইমে। বাট আলহামদুলিল্লাহ এখন হ্যাপি যে আমরা এটা দিয়ে একটা ভালো পজিশনে চলে গেছি। হ্যাঁ, কাস্টমাররা আলহামদুলিল্লাহ ভালো রিভিউ, ভালো সারা পাচ্ছি আমরা। কাস্টমারের জন্য আমরা আসলে একটু কষ্ট করছি, কিন্তু কষ্ট ইনশাল্লাহ কষ্ট বেশি দিন কষ্ট থাকবে না, একদিন সাফল্য পরিবর্তন হবেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন মুন্না। আমাদের লোকেশন হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি মেট্রো সেন্টারের পাশেই পিজা প্রাইম আমাদের দোকানের নাম।